জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। ইয়ামিনের বাবা এবং ইয়ামিন বাজারে গিয়েছে ঈদের জন্য কিছু বাজার করতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কি লাগবে বলেন? ব্রয়লার মুরগির কেজি কত করে ভাই? ব্রয়লার মুরগির কেজি একদম 500 টাকা। কি বলেন ভাই, কিছুদিন আগেই তো 200 টাকা ছিল, এর মধ্যে 500 টাকা কি করে হলো? আরে ভাই এইটা 2025 সাল আর সামনে ঈদ। কি যে বলেন আপনি, নিলে নেন না নিলে যান, আমার ফাও ফাও সময় নষ্ট কইরেন না। দেখেন না ভাই, 200 টাকা করে কেজি দেওয়া যায় কিনা, আমার কাছে 200 টাকাই আছে। আরে কই থেকে যে গরিব থেকে নিয়ে আসে, যান যান তো। ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায়, আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন। বাবা এবছরও কি আমরা ঈদে এক টুকরো গোশ খেতে পারবো না বাবা? কষ্ট পেও না বাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন। হায় আল্লাহ, এই তো আমাদের মধ্যবিত্তদের ঈদ, কি যে করি। ঈদে না পারলাম ছেলেটাকে একটি নতুন জামা কিনে দিতে, না পারলাম একটু বাজার করতে। আমাদের এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউ দেখে না আল্লাহ। বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা। ইয়ামিন চুপচাপ বসে আছে, তার ভীষণ মন খারাপ। কষ্ট পেও না বাবা ইয়ামিন, রমজান মাস শুধু খাবারের জন্য নয়, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন, ইনশাআল্লাহ। ইফতারের জন্য আমার মন খারাপ নয় মা, আর কিছুদিন পরেই তো ঈদ। আমার কি একটু নতুন জামা হবে না মা? গত 2 বছরে তো আমার একটু নতুন জামা হয়নি, এছাড়া বাজারও তো করতে পারিনি বাবা। কি খাবো আমরা ঈদের দিন? আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন বাবা, কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আর কখনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকবো না। আল্লাহ আমাকে মাফ করুন। রাতে সেহেরিতে কিছুই নেই, শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো। ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন। হায় আল্লাহ, এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউই বুঝবে না। পরের দিন মিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা, কেমন আছো তুমি? তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? আর 2 দিন বাদে ঈদ, আর তোমার মন খারাপ কেন? ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে এর অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার, তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন, আর আমার সাধ্যে যতটুকু আছে আমি করব ইনশাআল্লাহ। এই নাও, এখানে কিছু টাকা আছে, আর ইয়ামিনের জন্য নতুন একটি জামা কিনো আর কিছু বাজার করো। হায় আল্লাহ, আজ তুমি আবারও প্রমাণ করে দিলে যার কেউ নেই তার তুমি আছো। মানুষ তো উছিলা স্বরূপ। এরপর বাড়িতে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হলো। ঈদের দিন মহা আনন্দে কাটলো তাদের ঈদ। ইয়ামিন খুশি হয়ে বলে উঠল, বাবা, আল্লাহ ঠিকই দয়ালু। আল্লাহ সবার মনের আশা পূরণ করেন। ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন। উপরে আল্লাহ আর নিচে উছিলা স্বরূপ করিম কাকার জন্যই আজ আমাদের এত সুন্দর একটি ঈদ কাটছে। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আয়েশা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কিছুদিন পরেই তো পবিত্র ঈদুল আজহা, তা কেনাকাটা কি কিছু করেছো? আপাতত আমি এবছর কিছু কেনার চিন্তা ভাবনা
করছি না আয়েশা। তা তোমার কি ঈদের শপিং শেষ? আমি অনেক কিছুই কিনেছি জানো, জামা, জুতা, কসমেটিক্স, আরো কত কি। আরো অনেক কিছু বাকিও আছে। তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন? তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছ, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি। তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না যেন। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে ভীত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কাঠগড়ায় দাঁড় করায়। তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলে আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ। কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো, নতুন পোশাক পরিধান করো। তাও তুমি কেন মার্কেট করোনি? মাজলুমদের উপর যে অত্যাচার হচ্ছে তাদেরকে কিভাবে আমি মার্কেট করি বলো তো তুমি আয়েশা? মাজলুম? মাজলুম কি ইয়ামিন? অত্যাচারিত ব্যক্তিকেই মাজলুম বলা হয় আয়েশা। আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। এদেরকেই তো মাজলুম বলে, যারা অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। আশা করছি সে আমার কথা রাখবে। এ তুমি আমায় কি মনে করিয়ে দিলে ইয়ামিন? আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায়। সময়ের সাথে সাথে আমরা আসলেই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন। আল্লাহ আমাকে মাফ করুন, আমি যা করার করে ফেলেছি, কিন্তু আর নয়। আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং যাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে। আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, অবশ্যই এসো। মনোযোগ দিয়ে তুমি এত কি ভাবছো বাবা, জানতে পারি? কি আর ভাববো বলো বাবা, তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা, তাদেরকে নিয়েই ভাবছি। হ্যাঁ বাবা, কি আর করব আমরা, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে যে আর কিছুই নেই। যাই হোক, তুমি কেন এসেছো বাবা বলো। আসলে তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে এসেছিলাম। আমি চাইছিলাম এবার আমার ঈদের শপিং এর টাকা এবং তোমার যাকাতের সম্পূর্ণ টাকাটা
ডোনেট করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় যে এত সুন্দর একটি বুদ্ধি আসবে তা আমি চিন্তাও করিনি। তুমি আমাকে অনেকটাই শান্তি দিলে বাবা। আমি চিন্তা করছিলাম আমি তাদের জন্য কি করতে পারি। আসলে কি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে? তুমিই আমার উপায় বের করে দিলে বাবা, তুমিই আমার উপায় বের করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমার মতো একটি সন্তান আমাকে দান করার জন্য। বাবা, আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের কাছে যত বন্ধু বান্ধব প্রিয় মানুষ আছে তাদের কাছে বলতে পারি তারাও যেন তাদের যাকাতের টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করে। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ঠিকই বলেছো। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। বন্ধুরা, এবার রমজানে আমরা একটি ভালো কাজ করব। হ্যাঁ, আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা, কিভাবে করব? আমরা দাদা মিয়ার কাছে যাই, চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছো ইয়ামিন, চলো দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই, চলো। হ্যাঁ, চলো চলো, চলো। সবাই যাই দাদা মিয়ার কাছে। আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, আমরা গরিবদের জন্য রমজানের বাজার করতে চাই। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। কি ব্যাপার বাচ্চারা? আপনি তো জানেনই চাচা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আমরা গরিবদের জন্য বাজার করব, আমাদের একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি কিছু চাল, ডাল, তেল দিচ্ছি। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি। তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু।
আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তাই আপনার কাছে আসা খালা। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা, এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু, বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। কি সুন্দর খেলনাটা, আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে, ইফতারের আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টি ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে,
আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি। আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ।